ভালো আছো? গুড ইভিনিং তোমাদের সবাইকে। বাইরেটা এখন একটু ফাঁকা আছে, কিন্তু এখন বাজে 6:45। তো 6:45টার সময় বেরোচ্ছি, হাতে ঘড়ি নেই, নাহলে দেখাতাম। আর আওয়াজটা অবশ্যই একটু কম, কারণ শরীরটাও ভালো নেই, তোমরা সবাই জানো। আর একটা বড় একটা ব্যাগ নিয়েছি, হাট করা ব্যাগ, ও তো জামার সাথে ম্যাচিং। তো ব্যাগ নিয়েছি, কি কি আনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে রবিবার, সানডে, তো সানডেতে আমরা বেরোচ্ছি। মুড়ি আনতে যাবো। অ্যাকচুয়ালি মুড়ি আনতে দুদিন যাচ্ছি, পরপর দুদিন যাচ্ছি, কিন্তু দোকান বন্ধ, মুড়ি নিয়ে আসতে পারিনি। আর আমি রোজই একটু মুড়ি খেয়ে স্কুল যাই, তোমাদের সাথে শেয়ার করি। তো এই জন্য আজকে যেভাবে হোক মুড়ি আনতেই হবে। এমনি তো নেয় 500 গ্রাম 40 টাকা নেয়। তোমাদের ওদিকে কত দাম থাকে একটু কমেন্টসে জানিও। চলো, তারপরে আর কি কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। চলো। চশমা আনতে ভুলে গেছে, আবার চশমা আনতে গেছে। আমরা জানি যে 6:45টার সময় কিন্তু একদম সন্ধে হয়ে যায়, কিন্তু আমাদের এখানে হালকা একটা লাইট এখনও আছে। তো আমরা বেরিয়েছি তো অনেকগুলো কাজ হাতে নিয়ে, কিন্তু প্রথমত যেটা ছিল যে মুড়ি নেব, আর একটা যে কাজে বেরোচ্ছি সেটা পরপর দুদিন বেরোলাম, কিন্তু দুদিনই দোকান বন্ধ, কিছু করার নেই। আর ওটা খুবই আর্জেন্ট আছে, কিন্তু দোকান বন্ধ থাকার জন্য আমরা এই কাজটা করতে পারলাম না। তারপরে গেলাম মুড়ি নিতে, মুড়ির জন্যও দুদিন ঘুরেছি। লাস্ট অবধি আমরা এই দোকান থেকে মুড়ি নিয়েছি, আমরা এখান থেকেই মুড়ি নিই। তারপরে এখানে মুড়ি নেওয়ার পর আমরা ডিসিশন নিলাম যে আমরা ডিমার্ট যাব, কারণ আজকেই দেখছি যে ছেলে দুটো শর্টস নিতে হবে। আর এখানটায় খুব সুন্দর আরতি হচ্ছে, এত সুন্দর একটা মুহূর্ত, সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমার নিজের তো দর্শন হলো সবথেকে বড় ব্যাপার, যেটা তোমাদের সাথে তো শেয়ার করছি, কিন্তু তার থেকে বড় জিনিস আমার নিজের দর্শন হলো। আর আরতির টাইম অনেক সময় আমরা মানে নিজে দাঁড়িয়ে থেকে দেখতে পাই না, কারণ অনেক সময় হয় আগে হয়ে যায় বা পরে হয়, কিন্তু আরতির টাইমে পৌঁছানো সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আজকে লাকিলি আমি দর্শন করতে পারলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সন্ধ্যা আরতি দেখা। আর এখানটা চলো একটু কাছ থেকে তোমাদেরকে ভগবানের দর্শন করিয়ে নিচ্ছি। তো চারিদিকে ফুলের মালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো, আর এটা হচ্ছে মন্দিরের আশেপাশে এরিয়া। তো সন্ধ্যা আরতি হচ্ছে, কিন্তু কেউ সেরকম নেই, ফাঁকা ছিল, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো সন্ধ্যা আরতির পরে আমরা বেরিয়ে গেলাম। এবার ডিমার্ট যাব। ডিমার্টে যাওয়ার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, আমরা হঠাৎ করে মুড়ি নেওয়ার পরেই প্ল্যানিং করলাম। তো ঠিক আছে, আমরা গিয়ে ঘুরেও এলাম। আর এখানটা একটা খুব সুন্দর সার্কেল আছে, যেটা অনেকবারই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠেনি। তো আজকে যাওয়ার সময় বেরিয়ে যাই, যদি আসার সময় হয় তাহলে তোমাদের সাথে একবার এই সার্কেলটাও শেয়ার করে নেব, কারণ সত্যিকারে এত সুন্দর। তবে হ্যাঁ, বাম দিকে নর্মদা যেটা লেখা ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ডান দিকে যে এই যে দুটো শাঁখ আছে এত সুন্দর করে সাজানো, সত্যিকারে দেখলে মনে হয় এখানটায় কমসে কম আধ ঘন্টা বসে যায়, এত সুন্দর লাগে। তো যাই হোক, আসার সময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা ডিমার্ট বলতে বলতে পৌঁছে গেলাম। আজকে যেহেতু রবিবার, প্রচুর ভিড়, আর হোলির অবশ্যই আগের রবিবার, তো সেই জন্য এত ভিড় হচ্ছে না, মাঝখানে আরেকটা রবিবার আছে। তো যাই হোক, এখানটায় পার্কিং করা নিয়েও সমস্যা, কিন্তু আমরা যখন পার্কিং করলাম, তো আমার ছেলে বলল তুমি এদিক ওদিক কোনো দিকে তাকাবে না, আমরা যে কাজের জন্য এসেছি শুধু শর্টসটা নেব, বেরিয়ে যাব। তো এই জন্য আমরা আর কোনো দিকে তাকাইনি, কারণ এখানটায় অতটা ভিড় নয়, ভিড় হচ্ছে নিচে, পা ফেলার মতো জায়গা নেই, যেখানে গ্রোসারির সামান পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়, ওখানটায় পা ফেলার মতো জায়গা নেই, এতটাই ভিড়। তো যাই হোক, এখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় দেখলে মনে হয় যেন মানে এত ভালো লাগে। তোমরা সবাই জানো মানে বাচ্চাদের জামা দেখলে বেশ ভালোই লাগে। তো ওখান থেকে আমরা এবার শর্টসের দিকে আরেকবার ধ্যান রাখবো, কারণ এখনও শর্টস নেওয়া হয়নি। তো 99 টাকাতেও পেয়ে গেলাম কটনের দারুণ একটা, মানে ডেলি ঘরে পরার জন্য কটনের হবে, বেশ ভালোই হবে। তো এইটাই আমরা সাধারণত নিই, এর মধ্যে পকেটও আছে, আর একটু পয়সা বেশি দিলে মানে 149-এ কিন্তু দড়ি দেওয়াও পাওয়া যায়। তো যাই হোক, আমরা 149-এরটাই নিলাম, কিন্তু কটনের নিইনি, ওটা অন্য কাপড়ের নিয়েছি। এবার একটু ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করে নেওয়াটা ভালো,
কারণ ছোট বড় কি হচ্ছে তো ট্রায়াল করে নিলাম, দেখলাম মোটামুটি ঠিক আছে। এবার আমরা বেরিয়ে এলাম। আর ডিমার্টের কাছেই কিন্তু মাছের বাজার আছে, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। আর যেহেতু এতটা দূরে এসেছি তাই ভাবলাম মাছের বাজারটা একবার ঘুরে যাই, যদি সেরকম কোনো মাছ আসে, কারণ আমরা তো রুই কাতলা খেতে একদমই পছন্দ করি না। আর আজকে দেখলাম চুনো মাছ এসছে, কিন্তু নেওয়া হলো না। পাবদা মাছটাও বড়, আর আজকে ট্যাংরা মাছ এসেছিলো, যেটা কিন্তু একদমই পাওয়া যায় না। তো অনেক রকম মাছ এসছে। আর আমাদের বাড়ির কাছে যেখানটায় পাওয়া যায় সেখানে ম্যাক্সিমাম ওই রুই কাতলা এগুলোই পাওয়া যায়, কিন্তু এখানটায় দেখলাম অনেক রকম মাছ উঠেছে। আর তার সাথে আরেকটা মাছ যেটা উঠেছে সেটা বেশ ভালো লাগলো, এবং ছেলের জন্য নিয়ে নিলাম। সেটা কী মাছ চলো বাড়িতে গিয়ে শেয়ার করছি। তো এই হচ্ছে সেই সার্কেলটা যেটার কথা তোমাদেরকে বলছিলাম, এবং এই সার্কেলটা এত সুন্দর লাগে, পুরো লাইটিং করে দিয়েছে না। আর অনেকটা চওড়া করে আছে, দেখো বিশাল চওড়া, চারিদিকে অনেক রাস্তা ভেঙে গেছে। আর এখানটায় দুটো বড় বড় শাঁখ রাখা আছে, পুরো একদম দেখো কেমনভাবে রাখা আছে, সত্যিকারে খুব সুন্দর। আর এখানটায় লাল কেলা বানিয়েছে, তো একবারে তো হয় না, তাই তোমাদের সাথে আবার একবার রিপিট করে নিচ্ছি। আর ওদিকে নর্মদা পরিক্রমা, যেটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছিলাম। তো আর একবার সার্কেলটা পরিক্রমা করে এই যে এখানটায় লাল কেলা আছে, আমরা একদম ধীরে সুস্থে যাচ্ছি যাতে শেয়ার করতে সুবিধে হয়। আর এখানটায় চকের নামটা মানে সার্কেলের নামটাও লেখা আছে। ব্যাস এবার আমরা সোজা বাড়ির পথে। হ্যাঁ, বাড়ির পথে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে এখানটায় কিন্তু রিলায়েন্সের নতুন এসেছে, আর এটা বেশ ভালো, সবাই বলছে ভালো। তো আমরা ভাবলাম কিচ্ছু নেব না, জাস্ট আজকে একবার ঘুরে দেখে যাব যে কেমন কি জিনিসপত্র আছে। এই যে রিলায়েন্সের মার্ট বাজার, তো এটা কিন্তু একদম স্মার্ট বাজার, এটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে। অনেকেই আসছে, শুধু আমরাই এসছিলাম না। তবে এর ভেতরটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না, পরে একদিন শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না। কিন্তু ভেতরে সব কিছু আছে, বেশ ভালো লাগলো, দেখে গেলাম। এরপরে নেক্সট টাইম আমরা এখানেও আসার চেষ্টা করব, কারণ ডিমার্টটা অনেকটা ঘুরে যেতে হয় না ওভারব্রিজের জন্য, যার জন্য আর হয়ে ওঠে না। তো তাও ঠিক আছে, তাও এবার বাড়ি পৌঁছে গেলাম। আমরা চলে এলাম, গেছিলাম ডিমার্টে, দুটো শর্টস নিলাম। ওর এই যে দেখা দুটো শর্টস, হ্যাঁ এই আর হাতে কি আছে, এটাতে মাছ আছে। ইস হ্যাঁ, লাগাসনি বলেই আমি কিছু বললাম না, নাহলে এতক্ষণে মার পড়ে যেত, মহাভারত হয়ে যেত। তো এই আছে, আর এই যে মুড়ি, এখানে মুড়িকে পারমাল বলে, আসলে এটা লেখাও আছে পারমাল, এখানে মুড়িকে পারমাল বলে। আর এটা একটা হচ্ছে 40 টাকা 500 গ্রাম। আর আমি কি মাছ এনেছি তোমাদের সাথে শেয়ার করি, চলো। এটা হচ্ছে বামি মাছ, তোমরা যারা যারা খাও জানো, কারা খাও আমাকে কমেন্টসে জানিও। বামি মাছ এটা, আমি অ্যাকচুয়ালি এটাকে ধরতে ভয় পাই, কাটিয়ে নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু এত ভিড় ছিল যে আর কাটিয়ে নিয়ে আসিনি। আর হ্যাঁ, এটা সাপের মতন দেখতে বলে আমি সত্যি বলছি, আমি কাটতেও ভয় পাই, ধরতেও ভয় পাই, কিন্তু কিছু করার নেই, আমাকেই কাটতে হবে। দিয়ে দাও আমাকে। এটা কিন্তু রোল নয়, এটা আমার স্প্রিং রোল না, আমার কম স্পাইসি বলে ও একটা ব্লু কালারের দিয়ে মার্ক করে রেখেছে। তো এটা হচ্ছে শোরমাই, মানে চিকেন শাওয়ারমা বলে, আমরা চিকেন শোরমাই বলি অনেকবারই, তোমরা আমার ব্লগে দেখে থাকবে। আর খেতে খুব সুন্দর লাগে, মেয়োনিজ, শেজওয়ান, ক্যাবেজ, চিকেন সব দিয়ে বানানো হয়, দারুণ লাগে খেতে। একবার দেখা। মাছের তেল নিয়ে এসে এই রাত্রিবেলায় ভেজে খাওয়া হচ্ছে। মাছের তেলটা টাটকা পেলে না মনে হয় যেন এসে আগে বানাই তারপরে খাই, আর শুধু ভাতের সাথেই ইচ্ছে করে, তাই না? এই যে মাছের তেল, তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ, সানডে স্পেশাল ব্লগ। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো। আর মাছের তেল দিয়ে পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে, এত আমরা ভালোবাসি মাছের তেল। আশা করি তোমরা অনেকেই ভালোবাসো। তো টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।